প্রতি মাসে খুব সহজে অল্প আয়ে আমি যেভাবে হাজার হাজার টাকা জমাই, আর এই জমানো টাকা দিয়ে আমি কি কি জিনিস কিনলাম বা কি কি করি সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এখন দেখছি যে অনেকে টাকা সঞ্চয় নিয়ে ভিডিও বানাচ্ছে, তো আমি ভাবলাম যে আমি এত টাকা সঞ্চয় করি, তাহলে আমার টাকা সঞ্চয়ের পদ্ধতিটা আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। তো এটা কিন্তু আমার নতুন চ্যানেল। তো আমার আরও একটা চ্যানেল আছে, পান্নাস কিচেন। ওই চ্যানেলের সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন। দয়া করে আমার এই চ্যানেলটার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো আপনারা কন্টিনিউ করবেন, আমি আশা করব। তো আমিও আছি আপনাদের পাশে। আজকের ভিডিওটি দুপুরে রান্না দিয়ে শুরু করলাম। তো এখানে আমি করলা ভাজি করতেছি। একটা আলু দিয়ে দিলাম একটা করলার সাথে, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন কুচাই দিয়ে দিলাম, আর হচ্ছে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তো আজকে দুপুরে রান্না বান্নাতে থাকছে করলা ভাজি আর হচ্ছে মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না। তো আমি যেভাবে আজকে করলাটা ভাজি করতেছি, এভাবে যদি করলা ভাজি করা হয় তাহলে করলা তিতা লাগে না। আমি প্রথমে পেঁয়াজ রসুন করলা আলু সব কিছু একদম ভালোভাবে ধুয়ে পানি সরিয়ে নিয়ে তো কেটে নিয়েছি। তো একটু পানি থাকবে না, এভাবে করলাটা ভাজি করতে হবে, তাহলে তিতা লাগবে না। তো এরপরে হচ্ছে আমি তেল দিয়ে আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম। পরে হচ্ছে লবণ হলুদ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে আমি মশলাগুলো মিক্স করে নিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে করলা আর হচ্ছে আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসে। তো 1 মিনিট পরে আমি ঢাকা খুলে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করতে থাকবো। করলাটা মাঝামাঝি হয়ে আসলে একটা পেঁয়াজ কুচা করে এভাবে দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও উল্টে পাল্টে নাড়াচাড়া করতে থাকবো। তো নাড়াচাড়া করে পেঁয়াজটা হয়ে গেলে তারপরে হচ্ছে নামিয়ে নিব। এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নিব। অনেকে আমার নতুন চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন, আজকে সেরকম কিছু আপুর নাম বলবো আর কমেন্টটা পড়ে নিব। ফারজানা লাইফস্টাইল ব্লগস থেকে আপু বলছে, আসসালামু আলাইকুম আপু, আজকে আপনার ভিডিও প্রথম দেখলাম, খুব ভালো লাগলো, ভালোবাসা দিয়ে গেলাম। তারপরে 20 লিখেছেন, 20 নাম্বার সাব করেছেন আমাকে। আপু দয়া করে লাইক নাম্বার আর হচ্ছে সাবস্ক্রাইব নাম্বারটা লিখবেন না, এতে কিন্তু সমস্যা হতে পারে। তো অসংখ্য ধন্যবাদ আপু আমাকে বন্ধু করার জন্য। আমিও চলে যাব ঠিক সময়। তারপরে হচ্ছে আরও একটা আপু কমেন্ট করেছে, সিম্পলি উর্মি আপু লিখেছেন, 1 লাইক দিয়ে শুরু করলাম, নোটিফিকেশান পেয়ে ইনশাআল্লাহ ফুল ওয়াচ হবে। অসংখ্য ধন্যবাদ আপু এভাবে আমার পাশে থাকার জন্য। তো এই তো আমি মিষ্টি কুমড়াটাও বসিয়ে দিয়েছি, এটা রেসিপি বললাম না। তো আমি করলা ভাজিটা এখন বাটিতে ঢেলে নিচ্ছি। তো আরও একজন আপু কমেন্ট করেছে কিচেন অফ লাভ আইডি থেকে। আপু বলছেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আপু, অনেক ভালোবাসা রইল আপু, তোমার জন্য অনেক ভালোবাসা রইল, এভাবে আমার পাশে থেকো, আমিও আছি। তাই তো আমি যেভাবে হাজার হাজার টাকা জমিয়ে থাকি এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে আপনারা 3টা ব্যাংক দেখতেছেন, একটা প্লাস্টিকের আর হচ্ছে 2টা মাটির ব্যাংক। তো এখানে আমার 3 ছেলের 3টা ব্যাংক।
আমরা মায়েরা যদি ছোট থেকে বাচ্চাদেরকে সঞ্চয় করা শেখাই, তাহলে ওরা বড় হলে ওরা সঞ্চয় করতে পারবে বা এটা ওরা বুঝবে, এটা ওদের জন্য ভালো হবে। তো এই তো যে বড় ব্যাংকটা দেখতেছেন, এটা হচ্ছে আমার বড় ছেলের, আর প্লাস্টিকেরটা হচ্ছে মেজো ছেলের। এই যে তারপরে একদম ছোট যেটা দেখতেছেন, ওটা হচ্ছে আমার ছোট ছেলে, এখানে টাকা জমায় আর কি। তো আমার 3 ছেলের 3টা ব্যাংক, 3 জনে 3টার মধ্যে টাকা জমায়। এই যে বাচ্চাদেরকে যদি ছোট থেকে সঞ্চয় করানোটা বোঝানো যায়, শেখানো যায়, তাহলে হচ্ছে ওরা টাকা পেলে আর উল্টাপাল্টা খরচ করবে না। তো আমার বাচ্চারা তো একটা নতুন নোট পেলে নিয়ে যায়, তারপরে হচ্ছে ব্যাংকে ঢুকিয়ে ফেলে। এই যে এখন হচ্ছে আপনাদেরকে একটা সিক্রেট কথা বলবো। এই যে ছোট একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, এটার মধ্যে হচ্ছে আমি টাকা জমিয়ে থাকি। তো কিভাবে আমি টাকাটা জমাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলিনি, এই ব্যাগটা হচ্ছে আজকে থেকে আরও 40-45 বছর আগের ব্যাগ। এটা হচ্ছে আমার নানা যখন বেঁচে ছিলেন, তখন হচ্ছে হজ করতে গিয়েছিলেন সৌদি আরবে, তখন ওখান থেকে এই ব্যাগটা নিয়ে আসছে। যদিও এটা একদম একটা কাপড়ের ব্যাগ, একদম পুরানো, তাও গুরুজনের হাতের ব্যাগ। আমি এটাকে অনেক যত্নের সহকারে আমার কাছে রেখে দিয়েছি। প্রায় 40 বছর আগে আমার নানা মারা গিয়েছেন, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক। তো এই ব্যাগটা আমার নানা দিয়েছেন আমার আম্মাকে, আর আমার আম্মা দিয়েছেন আমাকে। তো আমার নানার স্মৃতি হিসাবে আমি আমার কাছে এই ব্যাগটা রেখে দিয়েছি। এটার মধ্যে আমি টাকা জমিয়ে রাখি। একটা 5 টাকার নোট আর হচ্ছে একটা 10 টাকার নোট। এই টাকাগুলা হচ্ছে আমার মা আর শাশুড়ির হাতের টাকা। আমি হচ্ছে ওনাদের হাতের টাকাগুলো আমার এই ব্যাগে রেখে দিই। আমি কখনো এগুলা হচ্ছে খরচ করি না। যদিও একটা 5 টাকার নোট আর একটা 10 টাকার নোট, টাকার পরিমাণ কম, কিন্তু আমার কাছে এই টাকাগুলোর দাম অনেক। আমি এই টাকাগুলো আজ থেকে 10 বছর আগে ওনাদের থেকে নিয়েছি বা ওনারা আমাকে দিয়েছেন, আমি রেখে দিয়েছি যত্ন করে। আর এই যে আমার হাতে দেখছেন, এই টাকাগুলা কিন্তু আমার জমানো টাকা। এই টাকাগুলা হচ্ছে আমি প্রতি মাসে আমাকে যে টাকা বাচ্চার বাবা দিয়ে থাকে খরচ করার জন্য, ওখান থেকে আমি হচ্ছে সব খরচ করার পরে মাসিক যে টুকিটাকি খরচটা করার জন্য কিছু টাকা রেখে দিই। তো ওখান থেকে আমি 5,000 টাকা আলাদা করে নিয়ে নিই, আর বাকি যে টাকাগুলো থাকে ওই টাকার মধ্যে আমি পুরোটা মাস এভাবে চালিয়ে নিই। তো আপনি যদি মনে করেন যে আপনি সঞ্চয় করবেন, আপনার কম আয়ের মধ্যেও আপনি কিন্তু সঞ্চয় করতে পারবেন। এটা সব কিছু হচ্ছে নিজের কাছে। তো আমি এই টাকাগুলা জমিয়ে রাখি, আর হচ্ছে বাকি যে টাকা থাকে আমার যতটুকু থাকে আমি অতটুকুর মধ্যে চলার চেষ্টা করি। আমার যতটাই সমস্যা হয় আমি এই টাকা থেকে 1 টাকাও ধরি না। আমি আরও অনেক আগে থেকে এভাবে টাকা জমাই। তো এরকম টাকা জমিয়ে কিন্তু আমি ঘরের ফ্রিজ কিনেছি, ডাইনিং টেবিল, তারপরে হচ্ছে আমি কিছু গহনা কিনেছি। এরকম আমি আরও অনেক কিছু কিনেছি। আমার ঘরের যে কুকারের সেটগুলো আছে ওগুলা কিনেছি। তো আমি এভাবে কিনে টাকা জমিয়ে কিন্তু এই কাজগুলো করে থাকি। আমার হাজব্যান্ড কিন্তু জানে না। তো যখন বেশ কিছু টাকা জমানো হয়ে যায় তখন হচ্ছে আমি ওনাকে বলি যে আমি এত টাকা জমিয়েছি। উনি কিন্তু শুনলে খুব হাসে আর খুশি হয়ে যায়। তো এভাবে আমি ওনাকে খুশি হতে দেখলে আমার কাছে খুব ভালো লাগে। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেভাবে টাকা জমাই আর জমানো টাকা দিয়ে আমি কি করি। তো এই তো আপনারাও কিন্তু এভাবে সঞ্চয় করুন, এটা কিন্তু এক সময় কাজে আসবে। তো আজকে এই পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।